গেরাচ্ছি করলে না, এত বড় এখনো খবর দিল। বুঝবে বুঝবে, ঠিক বুঝবে। যেদিন ঘাড়ের ওপর বিপদখানা এ পড়বে তখন ঠিক বুঝবে। দাঁড়াও দাঁড়াও ঠাকুরজি, খবরদার তোমার ছোট ভাজকে নিয়ে পালানোর একেবারে চেষ্টা করবে না, বুঝেছো? ফেরো ফেরো, আমার দিকে ফেরো বলছি। ওমা পিসিমণি, ছোট কাকি, তোমরা এমন ভাবে পালাচ্ছিলে কেন গো? সেইটাই তো কথা। তা কি ব্যাপার মানিকজন, তলে তলে তোমাদের কিশোর চলছে? হোমা, কিসের কি চলবে গো দিদি? গেল জ্বালা, আমার ডঙের শরীরে কি কিছুই বোঝে নে। এই শোনো, আমার রায় নিজের কানে স্পষ্ট শুনেছে ঠাকুরপো নাকি তোমার বিয়ে দেওয়ার কথা কইছিল। আচ্ছা কি চলছে আমাকে একটু বুঝিয়ে বলো দেখিনি। কি হলো বলো, বলতে বলছি কিন্তু, নইলে। বৌঠান, তোমার মাথা কানাও কি একেবারে গেছে নাকি? রায় তো ছেলে মানুষ, কি শুনতে কি শুনেছে, তুমি ওর কথা কান নিয়ে পড়ে থাকবে? মন্দা, তোকে তোর বরের দিব্যি সত্যি করে বলতো, ঠাকুরপো তোকে এরকম কিছু বলেছে নাকি? বল না। হে রাধা মাধব, এ কি বিপদ! বরের নামে দিব্যি গেলে কি করে মিথ্যে বলি? এই এই, তুমি ইশারা করলে না? ইশারা করলে তো? ইশারা কেন করলে? মন্দা, তোকে কিন্তু তোর বরের দিব্যি সত্যি করে ক, কি বলেছে তোকে ঠাকুরপো? বলেছে কিছু? বল বল বল। হেমন্তদা, আজ আসে অনেকটা রাত হয়ে গেল। হ্যাঁ, তবে অনেকদিন পর একটা দিনের মতো দিন কাটালাম বটে। একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারলাম। আবার যে কবে সে আগের মতো তোমাদের সান্নিধ্য পাবো কে জানে। আমার তো ভাবলেই ভয় করছে কাল সকালে আবার গ্রামে ফিরতে হবে। আমরা তো তাই চাই ভাইয়া, যে এবার সম্পর্কটা আত্মীয়তায় বদলে যাক। যত দ্রুত সম্ভব তোমায় মন্দা কিনে কিনে কলকাতায় আসতে হবে, নাহলে যে বড় বিলম্ব হয়ে যাচ্ছে ভাইয়া। হ্যাঁ হেমন্তদা, আর দেরি করলে চলবে না। অনাথ বাবু, এই যে যাওয়ার আগে মুখ শুদ্ধি করে যা। এ বাবা, সরি সরি সরি। এই হারটাই একটু আগে অনাথ ঠাকুরপো ইন্দুকে দিয়েছিল না? হ্যাঁ, এই হারটাই তো। কিন্তু এটা ঠাকুরপোর পকেটে গেল কিভাবে? অনাথ বাবু, আমি তো আপনার কাছ থেকে কিছু চাইনি, আমি আপনার কাছ থেকে এই হারও চাইনি। তাহলে উপহার দেওয়ার পর আবার সেই উপহারই চোরের মতন পকেটে পুরে নিয়ে যাচ্ছেন কেন? এসবের মানে কি হয় অনাথ বাবু? আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? বিষয়টা বেশ গুরুতর দিকে যাচ্ছে অনাথ। দেখো, আমার মনে হয় যদি এমন কিছু থাকে যা তুমি আমাদের আগে বলনি, সেটা এখন বলে দেওয়াই শ্রেয়। হ্যাঁ হেমন্তদা, সত্যি কথাটা বলে দেওয়াই ভালো। আসলে তখন ওই বিপিন ছিল বলে না আমি বলে উঠতে পারিনি। হিন্দুবালা, আসলে ওই হাড়খানা মন্দাকিনী দেবীর, মানে ঘটনাচক্রে আমার পকেটে থেকে গেছিল আর কি। তার মানে আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন? আপনি আজ এখানে আমাকে সারপ্রাইজ দিতে আসেননি, আপনার স্ত্রীর ফরমাইশ খাটতে এসেছেন এই শহরে। হয়তো পুরনো গয়না ভেঙে নতুন গয়না গড়াতে দিয়েছেন আপনার স্ত্রী। না না ইন্দুবালা, তেমনটা একদমই নয়। আসলে এই পকেটে সে অনেক কাণ্ড, সে আমি তোমাকে পরে বলবো খনি। কিন্তু বিশ্বাস করো, আমি এখানে শুধু তোমার জন্য এসেছি, আর প্রস্তুতি নিয়েও এসেছিলাম তোমার জন্য একখান দামি হারও কিনে দেবো বলে। আমার জন্য? আমার জন্য মানে? নিজের স্ত্রীকে দামি গয়না দিচ্ছেন বলে আমার জন্য সান্ত্বনা পুরস্কার? অনাথ বাবু, আপনি আমাকে কি ভেবেছেন বলুন তো? আমি ভিখারি? ছি 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 অনাথ বাবু, ছি! আপনি কি ভাবলেন সোনার হার দিলে আমি গলে যাব? চাই না। ধরুন আপনার হার, ধরুন। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বউ চুরি, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।